আলোচনা তুলে ধরবো এই সভায় গুরু শিষ্য ভাবধারা নিয়ে। একদিকে গুরু আর একদিকে শিষ্য। বাউলের কিন্তু কোনো পালা হয় না, বাউলের একটাই পালা, সেটা হচ্ছে গুরু শিষ্য পালা। কিন্তু আমরা বিভিন্ন রকমের পালা এখন করি, কারণ মহাজনেরা শাস্ত্র গ্রন্থ থেকে অনেক ধরনের পালা ওনারা তুলে দিয়েছে। সেই পালাগুলো নিয়ে আমরা নাড়াচাড়া করে খাই। তো প্রকৃত যে মানে বাউলের যা পালা হয়, সেই প্রকৃত বাউল মহাজন বলেছে, সকল কীর্তনের মূল বাউল যাতে ফুটাই জীবের জ্ঞানের মুকুল। এই বাউল গান আধ্যাত্মিক চেতনামূলক গান। বাউল গান শুনলে মানুষের জ্ঞান বাড়ে, নবচেতনা বাড়ে, মানুষ অন্ধকার থেকে আলোর পথে এগিয়ে যায়। তাই বাউলের কথা শুনে মানুষ কখনো কাঁদে, কখনো আবার হাসে। বাউল খবর পড়ে না, খবর তৈরি করে। বাউল অতীত বলে না, বর্তমান বলে আর ভবিষ্যৎ বলে। এই হলো বাউল। তো সেইখানে দাঁড়িয়ে কিছু আধ্যাত্মিক কথা তুলে ধরবো সবাই গুরু শিষ্য ভাবধারা নিয়ে। আমার শ্রদ্ধেয় কাকাকে গুরুর ভূমিকা দিয়ে আমি অধম সনেকা দাস শিষ্যের জায়গায় দাঁড়িয়ে কিছু মনের ভাব করে যাই প্রকাশ। তো আজকে গুরু শিষ্য ভাবধারা নিয়ে আমার বিপক্ষের ভাবক শিল্পীকে গুরুর জায়গায় রেখে আমি শিষ্য হয়ে ওনার কাছে কিছু জানতে চাইব। কি না, আধ্যাত্মিক চেতনামূলক কিছু কথা। যেমন আমরা কথায় কথায় বলি যত্র জীব তত্র শিব, তাই না? জীবে দয়া করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর, বলে না? জীবে দয়া করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর, যত্র জীব তত্র শিব। তাহলে জীব কোথায়, আর কোন জীবকে রক্ষা করতে হবে, কোন জীবকে বাঁচাতে হবে? সেই জীবকে বাঁচাতে গেলে একজন সদ্গুরুর আশ্রয় নিতে হবে, চেতন গুরুর চরণ তলে ঠাঁই নিতে হবে, তাই না? আজকে ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে কিছু আলোচনা রেখে যাব সভায়। আমি সাধন ভজন, ওই আমি সাধন ভজন করব, আমি সাধন ভজন করব কত, গুরু আমার মনের ধান্দা গেল না গো, গেল না। কিছু তত্ত্ব কথা ও গো গুরু আমায় বলো না। আমি সাধন ভজন করব কবে? আর সাধন ভজনটাই বা কি? সাধন কাকে বলে, ভজন কাকে বলে? ভজন আর ভোজন কি না, তাই না? ভোজন হচ্ছে সেবা করা, ভোজন হচ্ছে সেবা করা। আর ভজন, এই ভজনটা কি আর সাধন কি, কেমন করে সাধন ভজন হয় গুরু আমি একটু আপনার কাছে জানতে চাই। কি মাথায় তো হয়? সাধন ভজন আর ভোজন এক হলো, দন্ত না একারে না। তাহলে সাধন ভজন কি, এটা কি করে করা যায়, আমি এই কৌশলটা একটু জানতে চাই। সাধন ভজন গো গুরু আমার হলো না, আমি
চারজন স্বামী, জনি তার আছে তিনখানে, তিনজন জনি তিনখান জনি পেল বলো কোন কোন স্বামী। বাউলের কিন্তু উল্টো কথা একটু বুঝে নেবেন কেমন। বাউলের গান যদি শুনতে আসেন তাহলে আসলেন, 100 গ্রাম বাদাম নিলেন, বাদামের খোসা ছাড়ালেন, লবণ ভরালেন, খেলেন, চলে গেলেন। আর দেখলেন এই বাউল শিল্পীটা কিরকম সেজে গুজে এসেছে আর কিরকম নাচতে, সুরটা ঠিকঠাক আছে কিনা, এইটুকু যদি মনে করেন তাহলে বাউল গানের কিছু শোনা হবে না। বাউল গানের সারবস্তু হলো কথা, বাউল গানের সারবস্তু কথা। কথা যদি না শোনেন তাহলে কিন্তু বাউল গান শুনে কোনো লাভ নেই। আসলেন, পাঁপড় ভাজা খেলেন, শিল্পী দেখলেন, নাচ দেখলেন, গানের সুর শুনলেন, বাড়ি চলে গেলেন, ওই অবধি ইতি। আর যদি মনে করেন না বাউলের কথা শুনবো, তাহলে ধৈর্য ধরে মন দিয়ে শুনতে হবে। কিছু পেলে পেতে পারেন যদি গুরু কৃপা করেন। বলেছেন কৃষ্ণ কৃপা জগৎময়, গুরু কৃপা কোনো কোনো ভাগ্যবান ভাগ্যবতীর হয়। তাহলে এখানে এত শ্রোতা, এই এত শ্রোতার মধ্যে কয়েকজন তো আছে নিশ্চয়ই আধ্যাত্মিক কথা শোনার মতো, বাউলের সারবস্তু কথা। যেমন বাঁধাকপি হয় না, বাঁধাকপি, এই বাঁধাকপিকে কেউ বলে পাতকপি, কেউ বলে পাতাকপি, কেউ বলে বাঁধাকপি। আচ্ছা, বাঁধাকপির ভেতরে কি কপি হয়? বাঁধাকপির ভেতরে কপি হয়? কি গো মায়েরা, একটু উত্তর দেন। হয়? হ্যাঁ, কি ব্যাপার, আমার ভাষা বোঝা যাচ্ছে না নাকি? হ্যাঁ, বুঝা পাচ্ছেন গে মাই? বুঝা পাচ্ছেন গে? একটু রেসপন্স দেন, তাহলে তো আমি বুঝতে পারবো যে না আপনারা আমার ভাষা বুঝতে পারছেন। বাঁধাকপির মধ্যে কপি কি হয়? হয় না। বাঁধাকপির সারবস্তু হচ্ছে পাতা। তো আমাদের বাড়ির পাশের এক ছেলে বাইরে কাজ করতে গেছে। কোথায়? এখনকার ছেলেরা তো দাদন কাজ করতে যায়, তাই না? দাদন খাটতে গেছে ব্যাঙ্গালোরের ওইদিকে। তা ব্যাঙ্গালোরের ওইদিকে তো সব তামিল, ওই দিক থেকে একটা তামিল মেয়েকে বিয়ে করে নিয়ে চলে এসেছে। ওই তামিলের মেয়েটা বাংলা ভাষা ঘোড়ার ডিম কিছু বোঝে না, কিচ্ছু বলতে পারে না, বোঝেও না। তো বিয়ে করে নিয়ে এসেছে, মোটামুটি বছরখানেক হয়ে গেছে। তো 1 বছরের মধ্যে বলতে না পারলেও একটু একটু বুঝতে শিখেছে, একটু একটু বোঝে। এবার শাশুড়ি মা বৌমাকে বলেছে, ও বৌমা, এই এত বড় একটা বাঁধাকপি দিয়েছে বৌমার হাতে, বৌমা তুমি এক কাজ করো, এই বাঁধাকপিটাকে ঝিরিঝিরি করে কেটে রাখো, আমি নদী থেকে স্নান করে এসে রান্না করব। বৌমা ঠিক আছে। বৌমা তো কথা বলতে পারে না, বাংলা কথা, মাথা নেড়ে ঠিক আছে। এইবার শাশুড়ি গেছে নদীতে স্নান করতে, বৌমা বাঁধাকপি নিয়ে রান্নাঘরে বাঁধাকপির পাতা একটা একটা করে ছড়াতে 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 রান্নাঘরের মধ্যে একটা মুদিখানা দোকান সাজিয়ে রেখে দিয়েছে। কপি তো হয়নি, কাটবে কি? বাঁধাকপির মধ্যে তো কপি নাই, ও কপি খুঁজে পায়নি, তাই কাটেও নি। এইবার শাশুড়ি মা নদী থেকে স্নান করে এসে বৌমাকে বলছে, ও বৌমা, কই দাও দেখি বাঁধাকপিটা রান্না করি আমি এবার। হ্যাঁ, বৌমা কি করেছে? বাংলা ভাষা তো বলতে পারে না, শাশুড়িকে টানতে টানতে নিয়ে গেছে, হাত ধরে টানতে টানতে নিয়ে গেছে রান্নাঘরে। রান্নাঘরে নিয়ে এইবার শাশুড়ি দেখে, ওরে সর্বনাশ, বৌমা আমার রান্নাঘরের মধ্যে একটা মুদিখানা দোকান সাজিয়ে রেখে দিয়েছে বাঁধাকপির পাতা দিয়ে। বৌমা বলছে, এর মধ্যে তো কপি হয়নি, তো কাটবো কি? আচ্ছা, বাঁধাকপির কি কপি হয়? হয় না, পাতাটাই সারবস্তু। ঠিক তেমন বাউলের কথাটাই হলো সারবস্তু, বাউলের কথাটাই
ধরতে হবে আগে। শ্রী গুরু প্রেমানন্দ হরিবল হরিবল হরিবল। এক রমণীর চারজন স্বামী, কোন কোন জনি পেল বলো কোন কোন স্বামী। এক রমণীর চারজনা স্বামী, জনিদার আছে তিনখানি। কোন কোন জনি কোন কোন স্বামী পেল? চারজন স্বামী, এবার তিনখানা জনি কে কে পেল একটু আমি জানতে চাই। আর একটা কথা জানতে চাই, এ সবার ঠাই এই যে গুরু শিষ্যর মিলন, গুরু শিষ্যর মিলনটা ঠিক কোন জায়গায়? আমরা যে বলি গুরু শিষ্যর মিলন, গুরু শিষ্যর মিলনটা কোন জায়গায় কিভাবে হয়? একটু খাঁটি খাঁটি জবাব যেন এই আসরে পাই। কেমন? শ্রী গুরু প্রেমানন্দ হরি হরি বল হরি বল হরি বল। রমণী স্বামীর সাথে করে নাই সহবাস, কেমন করে পুত্র হইল তুমি করিবে প্রকাশ। সেই রমণী স্বামীর সাথে করে নাই সহবাস, তাহলে তার কেমন করে পুত্র হলো? সেই পুত্রটা কি, কোন পুত্র আমি একটু জানতে চাই। মহাজন বলেছেন এই দেহ ছিল শ্মশানের সমান, গুরু এসে মন্ত্র দিয়ে করলো ফুল বাগান, তাই না? এই দেহটা শ্মশানের সমান ছিল, গুরু এসে মন্ত্র দিয়ে ফুল বাগানে পরিণত করলো। গুরু মন্ত্র দিলেন কি? বীজ, তাই তো? আমরা জানি একটি বীজ যদি আমরা রোপণ করি
সেই বীজটা অঙ্কুরিত হয়, তারপরে বড় হয়, শাখা প্রশাখা প্রভাবিত হয়, তারপরে ফুল ফলে বৃক্ষটি মানে পরিপূর্ণ হয়ে যায়, ভরে যায়, আমরা যা দেখতে পাই। তাহলে গুরু যে আমার কর্ণে বীজ মন্ত্র দান করলেন, প্রদান করলেন, ডালপালা শাখা প্রশাখা ফুল ফল, মানে এই দেহটা ফুল বাগানের সমান হয়ে গেল। সেই ফুলটা কোন ফুল কিভাবে বোঝা যাবে যে গুরু আমার এই দেহটা ফুল বাগানের সমতুল্য করে তুলল? সেই রমণী স্বামীর সাথে করে নাই সহবাস, আর কেমন করে পুত্র হইল গরিবের প্রকাশ। সেই রমণী স্বামীর সাথে করে নাই সহবাস, কেমন করে পুত্র হলো গরিবের প্রকাশ। ঘরে থাকতে তার তিনজন স্বামী, ঘরে থাকতে তার তিনজন স্বামী, পুত্র হলো একজন। চারজন স্বামী, এর মধ্যে তিনজন বাদ, পুত্র হলো একজন। আর কোনজনার পুত্র হলো? আর সেই পুত্রটা কোন পুত্র ছিল? কিছু তত্ত্ব কথা, কিছু তত্ত্ব কথা আমায় বলো, কিছু তত্ত্ব কথা আমায় বলো না। শ্রী গুরু প্রেমানন্দ হরি হরি বল, হরি বল, হরি বল। কেমন করে বিধবা হলো, ঘরে থাকতে তিন স্বামী। এক রমণীর চারজন স্বামী, একজন মারা গেল, তিনজন তো বেঁচে ছিল। এই তিনজনে বেঁচে থাকা সত্ত্বেও কেন সেই রমণী বিধবা হলো? তাহলে সেই তিনজনের স্বামীকে কোন কোন স্বামী? আর মারা গেল এটাই বা কোন স্বামী? সেই রমণীর মরল এক স্বামী, আর কেমন করে বিধবা হইল, ঘরে থাকতে তিন স্বামী।
বাউল গান তো আধ্যাত্মিক কিছু কথা বলতে গেলে প্রথমে শুনতে একটু খারাপ লাগে, আপনারা একটু ধৈর্য ধরে শুনবেন যে উনি কোন দিক দিয়ে কিভাবে বোঝায়। সব গান শোনা যায়, বাউল গানটা দেখা যায়। বাউল হচ্ছে বাস্তব, বাউল বর্তমান, বাউল অনুমানের ধার ধারে না। এজন্য বললেন বাউল কীর্তনে যত কীর্তনের মূল, যাহাতে ফুটায় মানব জীবনের জ্ঞানের মুকুল। এই কথাটাও বললেন মহাজন, লজ্জা ঘৃণা ভয় তিন থাকিতে গুরু ভজন নয়। যাদের দেহের মধ্যে লজ্জা আছে, ঘৃণা আছে, ভয় আছে, তারা গুরু ধরে গুরু কর্ম করতে পারবেন না, তখন বদনাম হবে গুরুর। বলে সাধন ভজন করব কত, আমার মনের ধাঁধা গেল না, তত্ত্ব কথা জানতে বড় মনের বাসনা। এক রমণীর চারজনা স্বামী, জনি তার আছে তিনখানি, বলো কোন জনি পেল কোন স্বামী। অর্থাৎ একটাই রমণী, স্বামী তার চারজনা, কিন্তু মাতৃদার হচ্ছে তিনখানা। তাহলে তিনজন তিনটা পেল, একই বাপের চার ছেলে, সম্পত্তি ভাগ হলে চার ভাইয়ের সমান ভাগ পাবে, তাই না? কি কথা বোঝেন তো, বাংলা বোঝা যায় তো? তাহলে এক বাপের চারটা ছেলে, সম্পত্তি ভাগ হলে চার ভাই সমান পাবে, কিন্তু তিন ভাই পাবে, এক ভাই পাবে না। তদ্রূপ বিষয়টা এইখানে এইরকমই হয়েছে। জনি তিনখানা, স্বামী চারজনা, তাহলে কে খেয়ে থাকবে আর কে উপাস থাকবে, এটা আপনাদের সকলেরই জানা আছে। সংসারে থাকলে স্বামী স্ত্রী 100টা যদি অন্যায় হয়, তার ভিতরে 90টা করে মায়েরা আর 10টা করে বাবারা। যখন ওই মাই দেখে যে এটা আমার ঘোর অন্যায় হয়ে গেছে, ফট করে 2 চোখ টিপি দিয়ে 1 ফোঁটা জল ভেয়ে করে কান্নাকাটি শুরু করে দিবে আর বলবে আমার মতো মেয়ে দেখে তোমার সংসার করে খেলো। আর আমি বিয়ে না করলে তার একজন কেউ না কেউ বিয়ে করতো, নাহলে তোর বাবা খুঁটি দিত। কি এই কথাটা কিন্তু মায়েরা খুব দাপট নিয়ে বলে, যাদের বিয়ে হয়েছে, যে মেয়েটার বিয়ে হয় নাই সেই মেয়েটা বলুক তো একবার যে আমার মতো মেয়ে দেখে তোমার সংসার করে খেলো। ও এটা বাপের জমিদারির কথা না, আমার মতো মেয়ে দেখে তোমার মতো স্বামীর সংসার করলো। আরে তুমি না এলে আরো বহু লাইন দিয়েছিল বিপিএল কার্ডের মতো, তাই না? এইবার বলেছে 4টা স্বামী, একটাই নারী। আবার বললেন ওই রমণী স্বামীর সঙ্গে করে নাই সহবাস, কেমন করে পুত্র হলো কর প্রকাশ। আবার বলেছেন রমণীর মূল্য 1 স্বামী, কেমন করে বিধবা হলো থাকতে 3 স্বামী। নারী 4 জাতের, নারী হচ্ছে 4 প্রকার। কি কি? সধবা। সধবা নারী কাকে বলা হয়? যে নারীটা স্বামীর সংসারে গিয়ে সুখে দুঃখে হাসি কান্না নিয়ে ওই নারীটা সংসার করে, তাকে বলা হয় সধবা। অর্থাৎ ওই নারীর স্বামী আছে, উনি স্বামীর সংসার করছে, তাকে বলা হয় সধবা। আর অধবা কাকে বলা হয়? বাবা মায় বিয়ে দিয়েছে, বাবা মা বিয়ে দেওয়ার আগে ওই মেয়েটার আগের একটা ইন্টু পিন্টু ছিল, ওইটা যায় নাই, ওইটা বাবার বাড়ি আসলে স্বামীর বাড়ি তার যাইতে চায় না, ওইটা হচ্ছে অধবা। স্বামী থাকতেও স্বামীর সংসার করতে যাইতে চাচ্ছে না, ওটা হচ্ছে অধবা। স্বামী থাকতেও সংসার করে না, কারণ ওই যে জেরেস্কোপি আছে আগের একটা, বাবার বাড়িতে আসলেই ওইটার কথাই মনে পড়ে, ওইটা হচ্ছে অধবা। ওইটার কপালে যা কষ্ট আছে একমাত্র ভগবান জানে, আর ওর ভিতরে জানে। ও মনের কথা বুঝতে পারে কিন্তু জানতে পারে না। তাহলে বিধবা কাকে বলা হয়? বিধবা তারাই ইহ জগতে, মায়ার জগতের, সংসার জগতের, বাস্তব জগতের। আমি শিবানন্দ, আমি একটি মেয়েকে বিয়ে করে নিয়ে এসেছি। সেদিন তাকে অগ্নি নারায়ণকে সাক্ষী রেখে
কুলগুরু ব্রাহ্মণকে নিয়ে এসে সমাজের জ্ঞাতকে নিমন্ত্রণ করে নিয়ে এসে সকলের সামনে তার সিঁথু ভর্তি সিঁদুর দিয়েছি, 2 হাতে 2টা শাখা পরিয়ে দিয়েছি। ওইটা আমি দিয়েছি। যেমন আমরা গাড়ি চালাই, গাড়ি চালানোর জন্য সরকার একটা লাইসেন্স দেয়। আপনি অ্যাক্সিডেন্ট করবেন, আগে পুলিশে ধরে আপনাকে বলবে দেখি লাইসেন্সটা দেখি, যদি লাইসেন্সটা দেখাতে পারেন 1 নম্বর মাপ। তারপরে বলবে দেখি গাড়ির কাগজ, যদি ঠিক থাকে 2 নম্বর মাপ। 3 নম্বর হচ্ছে আপনার যে অ্যাক্সিডেন্টটা করেছেন তার কেসটা হবে। যদি লাইসেন্স না থাকতো কেস হতো, যদি গাড়ির কাগজ ঠিক না থাকতো কেস হতো। তাহলে 2টা কেস মাপ হয়ে গেল। একটা কেস আছে কি, ওই যে অ্যাক্সিডেন্টটা করেছেন সেটার ধারা দেখতে হবে আপনার সাইডেই ঠিক ছিল, নাকি যাকে মারছেন তার সাইডে গিয়ে মেরেছেন, নাকি আপনি যাকে মারছেন উনি আপনার সাইডে এসেছে। এর ভিতরে বহুত নিয়ম কারণ আছে। তারপরে দেখে চিন্তা ভাবনা করে সেই কেসের ধারাটা কত হবে, তারপরে তার কেস হবে। আর যদি ড্রাইভার লাইসেন্সটা না থাকতো প্রথমেই আটকে দিত। তদ্রূপ তাই আমি যাকে বিয়ে করেছি তাকে একটা লাইসেন্স দিয়েছি। আমি কি 2 হাতে 2টা শাখা, সিঁথু ভর্তি সিঁদুর আমি দিয়েছি। আমি যতদিন আছি ততদিন তার ওই সাজুগুজু ফুটানি আছে। আমি যেদিন মরে যাব আমারটা আমার সঙ্গেই দিয়ে দিবে। সেদিন তার শাখাও থাকবে না, সিঁথু ভর্তি সিঁদুরও থাকবে না। তাহলে এইটা হচ্ছে বাস্তব জগতের, সংসার জগতের। স্বামী মারা গেলে যার তা তার। কিন্তু আরো যে 3 জন স্বামী আছে তারা যদি সেই স্বামীর সাজ পোশাক না পরে তাদেরকেই বলা হয় বেধবা। অর্থাৎ আপনি যখন দীক্ষাগুরুর কাছে গিয়েছিলেন, দীক্ষাগুরু আপনাকে মন্ত্র দিয়েছে কিভাবে? শিষ্যের কর্ণজনী, গুরুদেবের জিহ্বালিঙ্গ খানি। এই যে 2টা কর্ণ আছে আমাদের, এই 2টা কর্ণর নামও জনি, কর্ণজনী। দীক্ষার গুরু যখন আপনাকে মন্ত্র দিয়েছে, আপনাকে সুন্দর করে তিলকমালা দিয়ে সাজিয়েছিল, 2 প্যাসে তুলসীর মালা কণ্ঠে দিয়েছিল, ললাটে তিলক কেটে দিয়েছিল, দাদুর সঙ্গে তিলক ফোঁটা দিয়েছিল এবং 1খানা ধুতি পরিয়েছিল আপনাকে। কি বাবা মিথ্যা বললাম কি? হ্যাঁ, তাহলে ওমা মায়ের জগতের স্বামী মরে গেলে দীক্ষার গুরুর যে স্বামী স্বরূপ কতটুক সময়, যেটুক সময়ে তোমাকে ঘরের মধ্যে নিয়ে ঘরে দরজা দিয়ে 1 কান বন্ধ করে আর 1 কানে এই যে অনার্পিত সম্পদ, এই কলিহত জীবের কৃষ্ণ নাম তোমার কর্ণমূলে দিয়েছিল। যতটুক টাইম, হয়তো 1 মিনিট বা 2 মিনিট, ওই 2 মিনিটই তার সঙ্গে ছিল স্বামী স্ত্রী স্বরূপ সম্বন্ধ। কিভাবে? দীক্ষাগুরুর জিহ্বালিঙ্গ আর শিষ্যের হচ্ছে কর্ণজনী। তাহলে সংসার জগতের স্বামী মরে গেলে তোমার যে দীক্ষার গুরুর যে পোশাক, সেই ললাটে তিলক, দাদুর সঙ্গে তিলকের ফোঁটা, কণ্ঠে তুলসীর মালা, এটা যারা ধারণ না করে তারাই হচ্ছে বেধবা। তারপরে চলে যান শিক্ষার গুরুর কাছে। শিক্ষার গুরু আপনার স্বামী স্বরূপ। কতটুক সময়? যে সময়ে আপনাকে উপাসনা মন্ত্র দিয়েছিলেন, 1 কর্ণ চাপা দিয়ে ধরে আর 1 কর্ণে বীজ মন্ত্র অর্পণ করেছিলেন, তিনি হচ্ছে স্বামী স্বরূপ। কতটুক সময়? যে সময়টুকু আপনাকে আপনার কর্ণজনিতে জিহ্বালিঙ্গের দ্বারায় যে মূল মন্ত্র আপনার কর্ণে দিয়ে প্রবেশ করিয়েছিলেন, ততটুক সময় আপনার স্বামী স্বরূপ। তাহলে 2 স্বামী পেয়ে গেল, 2 মাতৃদ্বার অর্থাৎ জনি, কর্ণজনী। কোন কোন স্বামী? দীক্ষাগুরু স্বামী, শিক্ষাগুরু স্বামী। আর এই যে আমি যাকে বিয়ে করেছি, আপনি যাকে স্বামী রূপে মেনে নিয়েছেন, তিনি পেয়েছিল আপনাকে কি হিসাবে? ভোগের পাত্র হিসাবে। আপনি তার কথা শুনেছেন, সে আপনার কথা শুনেছে। আপনার দরকার পড়লে তাকে ব্যবহার করেছেন, আপনার তার দরকার পড়লে আপনাকে ব্যবহার করেছে। এটা হচ্ছে আমাদের এই সংসার জগতে, মায়ার জগতে এই ভোগের পাত্র হয়ে আমরা, সেইটাই হচ্ছে মাতৃদ্বার। আসা যাওয়া যে পথে, ভজন সাধন সেই পথে। ও মা, যে ও মা,
বাড়ি যাচ্ছ? হ্যাঁ, বাড়ি যাবা? তোমার হাসি দেখেই তো হয়ে গেছে। 10 টাকা দিয়ে যাও। ও মা, 10টা টাকা দিয়ে যাও। ও মা, ও মাসি, মাসি 10টা টাকা দিয়ে যাও। মনে করো তোমার পেটের ছেলে, নাহলে তোমার সতীনের ছেলে হলেও তো আসি। 10টা টাকা দিয়ে যাও মা, নাহলে ভূতে ঢিলাবে চালে কিন্তু। দশটা টাকা দিয়ে যাও, নাহলে কিন্তু পিছে পিছে যাবো আমি। হ্যাঁ, যতক্ষণ টাকা না দিবা ততক্ষণ যাইতেই থাকবো। দাও মা, 10টা টাকা দিয়ে যাও মা। বাহ, এই যে এক ভক্ত 10 টাকা দিয়েছে, মানির মান রাখে ভগবান। তবে এই টাকা কিন্তু আমি নিব না। আপনারা 10 টাকা, 20 টাকা, 500, 100 যে যা দিবেন কমিটির বাবুদেরকেই হাতে তুলে দেব। কেমন? এইবার বাহ, আরো যদি কেউ থাকে পাঠায় দিও। হ্যাঁ, আরো কেউ থাকলে পাঠায় দিবা। যারাক মা 20 টাকা দিছে, দাও মা, এইভাবে দিবা। তোমাদের 10-এর লাঠি কমিটির মাথার বোঝা। কারণ তোমরা যত ভক্ত আছো দেখো, এমন কিছু নয় যে 10টা টাকা দিলে কালকে না খেয়ে থাকবা। কি বাবা, 10 টাকা দিলে কেউ কি না খেয়ে থাকবে? যদি 50 টাকা হারিয়ে যায় সহ্য হবে তো? হ্যাঁ, তাহলে তাই। তাহলে স্বামী 3 জন পাওয়া গেল, জনি 3খানা পাওয়া গেল। 2 গুরুর কর্ণজনী এবং মায়ের জগতে, সংসার জগতে যে ভোগের পাত্র হিসেবে ব্যবহার করেছে। এই গেল 3 স্বামী। আর এক স্বামী, সেটা হচ্ছে আপনারও স্বামী, আমারও স্বামী, আমার বাবার স্বামী, আমার মায়ের স্বামী, আমার ছেলের স্বামী, আমার মেয়ের স্বামী, 14 গোষ্ঠীর স্বামী। তিনি হচ্ছে জগৎ স্বামী, অনাদিরাদি প্রাণ গোবিন্দ। এই 4 জনের স্বামী। বললেন রমণীর মূল্য এক স্বামী, কেমন করে বিধবা হলো থাকতে 3 স্বামী? ওই যে আমি যেটা দিয়েছিলাম সেটাই নিয়েছি। আদার্স আর যে 3 স্বামীর যে আছে, দীক্ষার গুরু, শিক্ষার গুরু এবং জগৎ স্বামী, তাদের অলংকার আমি নিয়ে যাইনি। তাদের অলংকার তার কাছেই আছে। তারা যেটা ওই ব্যবহার না করে তারাই হচ্ছে বিধবা। তারা স্বামী মরে গেলে কৃষ্ণ ভজন করে না, কৃষ্ণ গুণগান করে না, তাদের সঙ্গে তিলক, ললাটে তিলক কাটে না, কণ্ঠে তুলসীর মালা হিন্দু হয়ে যারা পড়ে না, তারাই হচ্ছে বিধবা। ওমা, প্রত্যেকটা মাকে গলায় মালা দেওয়া হয়েছিল বিয়ের মধ্যে, দিছিল না তোমাদের? দেয়নি? কই দেখো তো কয়টা মায়ের গলায় তুলসীর মালা আছে? সোনার হার গলায় দিয়া ফুটানি দেখাবেন নি গাইছে, বারবার চেন আতাইতেছে। ওগুলা চেন আমাদের নাই, ওটা হচ্ছে অহংকার। তোমার লাখ টাকা দামের সোনার চেন থাকতে পারে গলায়, ওটা হচ্ছে অহংকার। আর এই যে এগুলা যদি 50 টাকা কেন 100 টাকা 10 টাকা দিয়ে পড়ো, দেখলে প্রণাম করবে। আর যত মোটা চেন লাগাবা টাকায় দেখবে তোমাকে দেখে হিংসা করবে। আর এগুলা পরে কিলোকের রাস্তা দিয়ে হেঁটে যাবে, একটা চরিত্র খারাপ যদি ছেলে থাকে সেও দেখে ভক্তি করবে, জয় রাধে, দেখতে মা গোসাই মনে হচ্ছে। আর তুমি যখন এই সাজুগুজু করে লিপস্টিক ঠোঁটে 1 কেজি মাখবা, আরে যে মুখে যখন যে কি করে, ওটা কি নাম, চোখে আইলানা মাস্কারা, আটা মাকে ½ কেজি করে খামসা দিলে পাড়ায়া পড়ে বাবা, তদ্রুপ তাই। তাহলে আমার কৃষ্ণ নামের, গুরু নামের যে অলংকার, সেগুলো দিলে মানুষে ভক্তি শ্রদ্ধা করে। আর সোনার গয়না পরলে ওইটা অহংকারী হয়, ওইটার কোনো দাম নেই। হ্যাঁ, আবার ইহ জগতে থাকতে গেলে অর্থই অর্থের মূল, আবার অর্থই অনর্থের মূল, দুটারই দরকার আছে। তবে হ্যাঁ, যখন যেমন তখন তেমন। তাহলে 4টা স্বামী পাওয়া গেল, দীক্ষার গুরু, শিক্ষার গুরু, জগৎ স্বামী, ইহ জগতের স্বামী। বললেন ওই রমণী স্বামীর সঙ্গে করে নাই সহবাস, কেমন করে পুত্র হলো কর প্রকাশ, সেই সন্তানের নামটা কি?
সেই সন্তানের নাম হচ্ছে জ্ঞান। যখন আপনি দীক্ষার গুরু আশ্রয় নেবেন, দীক্ষার গুরু তখন বলবে, বাবা তুমি অপবিত্র ছিলে, তোমার দেহটা পবিত্র হয়ে গেল, তুমি সাধু সঙ্গ করো, বৈষ্ণব জানো। যখন বৈষ্ণবের কাছে যাবেন, বৈষ্ণব আপনাকে উপাসনা মন্ত্র দিয়ে কিছু গুরু কর্ম দিবে, গুরুদেবের ক্ষমতা নাই আপনাকে শিখিয়ে দিবে, তিনি আপনাকে পথ দেখিয়ে দিবে, রাস্তা দেখিয়ে দিবে, যে এই রাস্তায় গেলে পাকুয়া, এই রাস্তায় গেলে বামনগোলা, বামনগোলা পার হয়ে গেলে গাজল, এই রাস্তাটা দেখায় দিবে। কিন্তু তোমাকে ভাতের থালা দিবে, কিন্তু মেখে কিভাবে স্বাদ করে খাবা সেই দায়িত্ব তোমার। তাহলে দীক্ষা শিক্ষা নেওয়ার পরে মানুষের চেতনা শক্তি হয়। যখন চেতনা শক্তি বাড়ে তখন মানুষ অজ্ঞানের মতো কোনো কাজ করে না, কারণ তখন হয়ে যায় মানুষ জ্ঞান বুদ্ধি হয়ে যায়, তখন বাচ্চাদের মতো কোনো কাজ করে না। আর যদি কেউ করে, বলে এত বয়স হয়ে গেছে, তোর জ্ঞান হয় নাই রে, তোর বুদ্ধি হয় নাই, কবে হবে? তাই সে জ্ঞান নামে সন্তান যার হয়েছে তার কাজ ভুল হয় না। তাহলে যা ছিল জিজ্ঞাস, কিঞ্চিত ভাবে করা হলো প্রকাশ। বলি আপনাদের ঠাই এবার সনেকা দাসীকে আমাকে গুরুর ভূমিকায় রেখেছে। আমি কিন্তু গুরু নয় বাবা, গুরুর পক্ষের জেরেস্কোপি উকিল। আমি আপনাদের কাছ থেকে অনুমতি নিয়ে আমি দু একটা কথা জিজ্ঞাসা করতে চাই, কারণ যেহেতু সনেকা দাসী আপনার এই মালদা ডিস্ট্রিক্টের মেয়ে, হয়তো আপনারা ছেড়ে দিতে পারেন, কিন্তু আমি তো এসেছি বাবা শিলিগুড়ি থেকে। তাহলে মালদার মেয়ে এর কাছে বাউল গান করতে আসছে, কি মালের কাছে আসি একটু দেখবো না আমি? কি বলেন? জিজ্ঞাসা করবো কি দু একটা কথা? হ্যাঁ মায়েরা কি বলো? এইবার তাহলে সনেকা দাসীর কাছে আমার জিজ্ঞাসা, বলেছে বাউল গানের কোনো পালা হয় না। ঠিকই বলেছে, বাউল গানের একটাই পালা, সেটা হচ্ছে গুরু এবং শিষ্য। আমরা বিভিন্ন রকমের পালা করে থাকি। এখন আধুনিক বিজ্ঞানের যুগ, বিভিন্ন কথা বিভিন্নভাবে আমরা মানুষকে আনন্দ দেওয়ার জন্য, রসিকতা করার জন্য, হাসি খুশিতে রাখার জন্য বিভিন্ন পালা করে থাকি। তাহলে সনেকা দাসের কাছে আমার জিজ্ঞাসা, এই যে তোমার সনেকা দাস নামটা, এটা তোমার আধার কার্ড, প্যান কার্ড সব জায়গাতেই আছে, কিন্তু বাউল জগতে গুরুর ঘরে ওই নামে তোমার খাওয়া নাই। জানতে চাই তোমার নামটা কি, তোমার বাবার নাম কি, তোমার মায়ের নামটা কি? তোমার কাছে জিজ্ঞাসা রইল, তোমার নামটা কি? যদি বলে সনেকা, মানবো না। যদি বলো তোমার বাবার নাম শিবানন্দ হালদার, না আমি তো না, আর একজন কেউ হবে, হয়তো আমি কাকা হতেও পারি বাবা, কিন্তু না আমার নাম বললেও চলবে না। কিন্তু খাঁটি এই যে আমাদের সাধুর বাজারের যে অরিজিনাল নামটা, সেই নামটা কি তোমার কাছে জানতে চাই। রাখবা না কিন্তু বাকি। বাবাদের বলছি, মায়েদের বলছি, গান কি ভালো লাগতেছে বাবা? হ্যাঁ ওমা গান ভালো হচ্ছে? একটু হাত তোলো, হাত তোলো, ধর্মের দোহাই মা, যাদের যাদের গান ভালো লাগতেছে হাত তোলো। হাত না তুললে কিন্তু প্যারালাইসিস হয়ে যাবে। হাত তোলো, হাত তোলো। এবার যারা যারা হাত তুলছো, লক্ষ্মীর ভান্ডার থেকে 50 টাকা করে দাও। লক্ষ্মীর ভান্ডার থেকে মা নিয়ে আসো 50 টাকা করে নিয়ে আসো তাড়াতাড়ি। অনেক গানের অনুরোধ রয়েছে, লটারির গান, মদের দোকান ইত্যাদি ইত্যাদি অনেক গানের অনুরোধ আছে আমার কাছে, অবশ্যই গিয়ে শোনাবো সময় পেলে। কিন্তু তার আগে কমিটির বাবুরা বললেন, শিবানন্দ ভাই ভক্তদের কাছ থেকে একটু ভিক্ষা। আমার দরকার নেই, কমিটির বাবুরা আমাকে দিবে। কিন্তু কেন চাইছি, এই অনুষ্ঠান অনেক দিন কর, এই অনুষ্ঠান আরো বড় হোক, আরো বড় বড় শিল্পী এনে আপনারা অনুষ্ঠান করবেন, গান শুনবেন। কিন্তু ওমা বঞ্চিত করো না, চেয়েছি যখন 10, 20, 50 যে যা পারো একটু তাড়াতাড়ি। তোমার নাম সনেকা দাস, বললে মানবো না। তোমার বাবার নাম? আমার বাবার নাম আমি যদি বলি আমার বাবার নাম শিবানন্দ হালদার, মানে ওনার মুখ দিয়ে বেরিয়েই গেছে ওনার কত শখ আমার বাবা হবার। ভাগ্যিস আমার মা বেঁচে নেই। হ্যাঁ ওনার এত শখ যে উনি আমার বাবা হবে, মুখ দিয়ে বেরিয়েই গেছে। ওই জন্য উনি বলেই ফেললো যে তোমার নাম সনেকা দাস, তোমার বাবার নাম যেটা সেইটা বললে চলবে না।
আমি যদি বলি এখন আমার নাম সনেকা রায়, আমি তো দাস হয়েছি বিয়ের পরে, আর এখন বাউল গান গাই, তাই আমি হয়েছি দাসী। আমার নাম সনেকা রায়, আমার দাদার নাম শৈলেন রায়, বাবার নাম শশধর রায়, দাদুর নাম সন্ন্যাস রায়, মায়ের নাম পারুল রায়। উনি বলে এগুলো কিছুই মানবে না। তাহলে আমি এখন নতুন করে কিভাবে তৈরি করব? বাবা মা পাতাতে হবে। আপনারা কেউ আমার বাবা মা হবেন? কেউ হবেন আমার বাবা মা? নতুন করে তো আমাকে এখন বাবা মা তৈরি করতে হবে, মানে ওনার কথা অনুযায়ী। আমি প্রথমেই বলেছি কিন্তু বাউলের গান শুনলে হবে না, সুর শুনলে হবে না, বাউল কিভাবে নাচলো কিভাবে সাজলো সেইটা দেখলে হবে না। বাউলের কথা আমাদের মন দিয়ে শুনতে হবে। উনি যেখানে কথা রেখে গেছে, আমাদের সকলের নাম একটাই নাম, সেটা হচ্ছে আমার নামও যা, ওনার নামও কিন্তু তাই, তাই না? আপনাদের সকলেরই কিন্তু একটাই নাম, সেইটা কি নাম আমি একটু বলে যাই, কেমন? ওই আমার মনের দুঃখ কেউ বোঝে না, ওরে পাগল মন, ও ও পাগল মন, ওই আমার মনের দুঃখ কেউ বোঝে না, জানে শুধু আমার মন। আমার জন্ম তত্ত্ব কথায় আমি বলিব এখন। আমার মনের দুঃখ কেউ বোঝে না, মনের দুঃখ কেউ বোঝে না, জানে শুধু আমার মন। জন্মতত্ত্ব কথাই আমি বলিব এখন, আমার জন্মতত্ত্ব কথাই আমি বলিব এখন। শ্রী গুরু প্রেমানন্দ হরি বল, হরি বল, হরি বল, হরি বল। কামরূপে ছিলাম আমি পিতার মস্তকে, কামাবেশে প্রবেশিলাম মাতৃ জঠরে। আমার এক কৃষ্ণ ভক্ত বাবা করেছেন 30 টাকা দান, এই দান আমি আশীর্বাদ স্বরূপ গ্রহণ করলাম। বলেন হাসদা 20 টাকা করেছেন দান, ওনার মঙ্গল করেন যেন দয়াল ভগবান। নিতাই গৌর হরিবল, হরিবল। বিন্দু রূপে ছিলাম আমি পিতার মস্তকে, কামাবেশে প্রবেশিলাম মাতৃ জঠরে।
রূপে ছিলাম আমি, পিতার মস্তকে কামাবেশে প্রবেশিলাম মাতৃজঠরে। কোথায় ছিলাম আমি? আমার বাড়ি ঘর কোন জায়গায়, আমার জেলা কোন জায়গায়? আমার মালদা জেলা কিন্তু না। কোথায়? পিতার মস্তকে, মানে মণিপুরে ছিলাম আমি। এইখানে ছিল পিতার মস্তকের মণি। যুগ যুগ ধরে পিতা আমায় মস্তকে বয়ে নিয়ে বেরিয়েছে, কিন্তু এমন একটা সময় অগাধ সমুদ্রের মধ্যে পিতা আমায় ফেলে দিয়েছে। পরীক্ষিত বালার একটা গান আছে না, পিতা আনন্দে মাতিয়া সাগরে দিলেন ফেলিয়া, চলে গেল পিতা আমার আর ফিরে এলো না। একটা সরিষাকে 100 ভাগে বিভক্ত করলে যেটুকু অংশ এসে দাঁড়ায়, ওইটুকু অংশ নিয়ে সৃষ্টি করেছে আমার মা আমায়। শুধু আমায় নয়, যে না কেউ সৃষ্টি করেছে ওনার মা, আপনাদেরকেও সৃষ্টি করেছে ঠিক এইভাবে করেই। তাহলে পিতা আমার, পিতা একজন মার্ডার কেসের আসামি। প্রতিনিয়ত প্রতিদিন আমার পিতা আমার মতো হাজার হাজার লক্ষ লক্ষ সনেকাকে একদম মেরে ফেলেছে, শেষ করে দিয়েছে, মার্ডার করেছে। আমাকে ধরে রেখেছিল আমার মা, তাই আমি বেঁচে আছি, বুঝলেন? এরকম প্রতিনিয়ত পিতা শুধু মার্ডার করেই যায়, খুন করেই যায়, কিন্তু সেই খুনির আসামি, সেই আসামিকে কোনো শাস্তি কেউ দিতে পারে না। সেই শাস্তি কে দিবে? একমাত্র অনাদির আদি প্রাণ গোবিন্দ, তিনিই দিবে। ওই যে আমি প্রথমেই বলে গেছিলাম, যত্র জীব তত্র শিব, জীবে দয়া করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। তাহলে জীবে দয়া করো। জীব কোন জীব? তোমার মধ্যে যে জীব আছে সেই জীবকে তুমি বাঁচানোর চেষ্টা করো। যে ধরে রাখতে পারে পিতৃধন সেই তো বাপের বেটা বিচক্ষণ। আমার বাবা আমায় অগাধ সমুদ্রের মধ্যে ফেলে দিয়েছিল, ধরে রেখেছে আমার মা। নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। মণিপুরে বাড়ি আমার, বলি এই সভায়, আর কামরূপে জেলায় গো দিলাম পরিচয়। নাম কি? আমার পিতার নাম যা, এনার পিতার নাম হতা। ওমা
আপনার বাবার নাম কি? কি? হ্যাঁ, বাবার নাম জানেন না? বাবার নাম জানেন না? আপনার মা কি কুমারী বেলার সন্তান নাকি আপনি তাহলে? বাবার নাম জানে না? হ্যাঁ, বাবার নাম কি? আপনার বাবার নাম কি? হ্যাঁ, বলেন আপনার বাবার নাম কি? শ্রীহরি মন্ড। হ্যাট, মিথ্যা কথা বললেন। ওইটা আপনার বাবার নাম না? আপনার বাবার নাম কি? আবার বলেন। আমরা যেটা জানি সেটাই যে। হ্যাঁ, আপনার বাবার নাম জলধর না? জলধর না? আমার বাবার নাম জলধর। আপনার বাবার নাম কি? হ্যাঁ, জলধর। সবার বাবার নাম জলধর। আর মায়ের নাম? মায়ের নাম কি? কি গে মাই? মায়ের নাম কি? মায়ের নাম রজবতী। আপনার মায়ের নামও রজবতী, আমার মায়ের নামও রজবতী। এই যে এনার এই যে দাড়িয়ালা বাউল দেখছেন না, এখান থেকে বুড়িটাকে উঠাই ছাড়লো। এনার মায়ের নামও রজবতী। হ্যাঁ, এনার বাবার নামও জলধর, আমার বাবার নামও জলধর। তাহলে সম্পর্কে আমরা কি হলাম? সবাই কিন্তু আমরা একই মায়ের সন্তান, একই পিতার সন্তান, তাই না? আপনার নাম কি? হ্যাঁ, হ্যাঁ, আপনার নাম বিন্দু। তাহলে আমাদের সকলের নাম বিন্দু। আর বাবার নাম জলধর, মায়ের নাম রজবতী। বোঝা গেল? নিতাই গৌর হরিবল হরিবল। মণিপুরে বাড়ি আমার, সভাতে জানাই কামরূপে জেলায় আমার, আমি দিলাম পরিচয়।